নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। ভিডিওটা যেদিন পোস্ট করছি সেদিন অলরেডি পয়লা বৈশাখ হয়ে গেছে, তাই পয়লা বৈশাখে সবাইকে শুভেচ্ছা জানাই আর বড়দেরকে আমার প্রণাম জানাই। যাচ্ছিলাম গাজন দেখতে আর এই মহাশয় দেখতে পেয়ে চললো আমার সাথে। যতক্ষণ না একটা বিস্কুট দেওয়া হবে ততক্ষণ তো রেহাই নেই। এই পুকুরটা আমাদের বাড়ির কাছে, এখানেই ভক্তরা স্নান টান করে পুজো করে, তারপরে এখান থেকেই দণ্ডি কেটে বাবার মন্দির পর্যন্ত যায়। এইদিকে অলরেডি দণ্ডি কাটা শুরুও হয়ে গিয়েছিল। অন্য বছরের তুলনায় এই বছর তুলনামূলকভাবে মনে হচ্ছে গরমটা কম, তার জন্য খুব একটা কষ্টও হচ্ছিল না। নাহলে অন্য বছর প্রচণ্ড গরমের থেকে এত কষ্ট হয়। দেখেছেন কত লোক এসছে আর চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে। এই পুচকেটাকে আবার দেখুন, পুচকেটা তো উপোস দিতে পারবে না, ওই জন্য তার মা হয়তো উপোস দিয়েছে আর বাবার সাথে সে দণ্ডি কাটছে। ওইদিকে কেউ একজন জল দিচ্ছে আর ভক্তরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে। এটা দেখে আমার হস্টেলের মনে চলে এলো, হোস্টেলেও আমরা এরকম করেই রং খেলতাম। এই যে সবাই একটু বাবা আর মাকে দেখে নাও আর নিজের মনের ইচ্ছাগুলোও চেয়ে নাও, তার সাথে আমার চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? যাই হোক, দেখাশোনা হয়ে গেছে, এবার একটু পেট পুজো করতে হবে। এখানে একটা মাঠও আছে যেখানে ছোটোখাটো একটা মেলাও বসে। কার কার বেলুন কিনতে ভালো লাগে আমাকে জানিও তো। দেখছো কত বেলুন চারদিকে। কোন থেকে প্লেট হাতে দাঁড়িয়ে আছি, বাপরে শেষমেশ এতক্ষণে কাকু ফুচকা দিতে শুরু করলো। ফুচকা খেয়ে নিয়েছি, এবার আমার পছন্দের জিনিসের পালা। খেয়ে পরে দাঁড়িয়ে আছি, আবার সন্ধ্যেবেলা হলে মা আর মাছির সাথে আবার মেলা যাবো। এদিকে একে দেখো, বিস্কুট দিইনি বলে রাগ হয়েছে আর কাছে আসছে না, এতবার ডাকছি। যাই হোক, পরে আর ভিডিও করা হয়নি কারণ আচমকা প্রচণ্ড ঝড় চলে এসেছিল। দেখা হবে পরের একটি ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।